আজ বানাবো আমার স্টাইলে কষা আলুর দম। প্রথমে আলুগুলোকে কেটে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে যা যা মশলা লাগবে, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম, টমেটো ভেজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। এবার সেগুলোকে পেস্ট করে নিয়েছি। এই দেখো পেস্টটা এইভাবে এতটা পরিমাণ হয়ে গেছে। এবার পেস্টটাকে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো এটা কষাতে হবে ভালোভাবে, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। একটু একটু জলও দেবো মাঝে মাঝে, যাতে কড়াইয়ে না লেগে যায়। আমি জল দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, তারপর কড়াইয়ে চারদিকে লেগে গেছিলো, কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেবো নেড়ে নেড়ে। ভালোভাবে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। যত বেশি নেড়ে নেড়ে কষাবে তত বেশি স্বাদটা বাড়বে এটার। আমি না এভাবেই আলুর দম করার চেষ্টা করি। প্রথমে মশলাগুলোকে ভেজে ঠান্ডা করে নিই, তারপর মিক্সিতে সেটা পেস্ট করে নিই। তাহলে কি স্বাদটা একটু অন্যরকম লাগে। তোমরা একবার এটা ট্রাই করে দেখো এভাবে। আজকে অ্যাকচুয়ালি বেশ কয়েকটা আইটেম রান্না ছিল, তো সেই জন্য আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার। টাইম নিয়ে করলে আর একটু ভালো হতো, বাট যাই হোক। দেখো জল দিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি আমি। মোটামুটি 10 মিনিটের মতো কষাবো, তারপর সেটাকে ঢাকা দিয়ে দেবো আর একটু 5 মিনিটের মতো, যাতে ভেপে আর একটু ভালো করে মশলার গন্ধটা চলে যায়। এই দেখো ফুটতে শুরু করেছে। আমি এবার একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা মোটামুটি 5 থেকে 8 মিনিটের মতো রাখবো। রাখার পর এই দেখো খুলে দিয়েছি। ঢাকনা খুলে দেওয়ার পর এইরকম অবস্থা হয়েছে এটার। যেহেতু এটা কষা আলুর দম করবো, সেই জন্য বেশি জল দেব না। এবার ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পরে ভালোভাবে নাড়তে থাকলাম। নেড়ে নেড়ে ভালো করে আলুর মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। আর একটু তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা কাঁচা আলুগুলো ভেজে দিয়েছি, তাই সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তোমরা সিদ্ধ আলু হালকা করে সিদ্ধ করে ভাজতে পারো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এই দেখো ভালো করে মেখে নিয়েছি আলুর মধ্যে মশলাটা। আলুগুলো ডুবো ডুবো থাকবে, এমনভাবে জল দেবে, তাহলে কি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার কিছুক্ষণ নাড়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব এবং ফুটতে দিয়ে দেবো ঢাকনা দিয়ে। এই দেখো আলুর দমটা কি সুন্দর হয়ে গেছে। শেষে নামাবার আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবে, তাহলেই খেতে স্বাদ হবে। তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে নিও, কেমন?